হ্যালো ভিউয়ার্স, আজ যে অ্যাপসটি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি, তো অ্যাপসটির নাম হচ্ছে ফটো ল্যাব। এই অ্যাপসটির কাজ কি, এই অ্যাপসটি দিয়ে আপনারা কী কী করতে পারবেন সেই সম্পর্কে আমি আলোচনা করব। তো আপনারা ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এই হচ্ছে ফটো ল্যাব অ্যাপসটি। এই অ্যাপসটি দিয়ে আপনারা কী করতে পারবেন। তো আমরা প্রথমত এই অ্যাপসটির প্লে স্টোরে চলে যাই এবং দেখে আসি যে অ্যাপসটির ডাউনলোড রেটিং এবং স্টার রেটিং সব কিছু কী কী আছে। তো দেখেন এই হচ্ছে অ্যাপসটির নাম হচ্ছে ফটোট্যাপ পিকচার এডিটর অ্যান্ড আর্টস। তো আপনারা এই অ্যাপসটির মাধ্যমে ফটো এডিটিং করতে পারবেন এবং আর্টস করতে পারবেন। তো এই অ্যাপসটির ডাউনলোড রেটিং এবং স্টার রেটিংটা দেখি। তো এই অ্যাপসটির হচ্ছে দেখেন স্টার রেটিং হচ্ছে 4 স্টার রেটিং এবং 4 মিলিয়ন রিভিউ আছে। তারপর আছে 100 মিলিয়ন প্লাস ডাউনলোড। তো এই অ্যাপসটির ডাউনলোড রেটিং স্টার খুবই ভালো। তো আপনারা এই অ্যাপসটি দিয়ে কীভাবে ফটো এডিট করতে পারবেন সে সম্পর্কে এখন আলোচনা করব। তো প্রথমত আপনারা এই অ্যাপসটিকে ডাউনলোড দিবেন, ডাউনলোড দেওয়ার পরে অ্যাপসটিকে ওপেন করবেন। তো আমার কিন্তু ডাউনলোড আছে দেখেন, সো আমি অ্যাপসটিকে ওপেন করে ফেললাম। তো অতি ফার্স্ট অপশনটি হচ্ছে সেটা হচ্ছে ক্যাটাগরি। তো এখানে দেখেন অসংখ্য ফ্রিতে ফিল্টার পেয়ে যাবেন। দেখেন স্মার্ট ফিল্টার আছে, ক্রিসমাস অ্যান্ড নিউ ফিল্টার আছে, এআই কার্টুন আছে, সিস্টেম আছে, তারপর আছে অল লুকস, তারপর আছে কাস্টমাইজেবল আর্টস ব্যাকগ্রাউন্ড। এখানে অনেকগুলো ফ্রিতে আপনার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো এখান থেকে শুধুমাত্র আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। ধরেন আমি এক্সাম্পল এখানে আর্টস ব্যাকগ্রাউন্ড যেটা সেটা আমি ক্লিক করলাম। দেখেন এটা ক্লিক করার পর এখানে সব আর্টস ব্যাকগ্রাউন্ড হলো যে ইগুলো আছে সেগুলো চলে আসলো। ধরেন আমি এখান থেকে এক্সাম্পল একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো তার জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছি। দেখেন ধরেন এক্সাম্পল আমি এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে একটু ফটো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর একটি অ্যাড আসবে। তো অ্যাডটিকে আমাদের দেখতে হবে। তো দেখেন অ্যাডগুলো দেখা শেষ হয়ে গেছে। দেখেন এই হচ্ছে আমার ফটোটি। তো আমাদের ফটোটি সিলেক্ট হয়ে গেল আর এরকম। অর্থাৎ আপনারা যেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন সেই ব্যাকগ্রাউন্ডে শুধু আপনাদের ফটোটি সেট করতে হবে। তো আমি এখান থেকে ব্যাগে চলে আসি। এখানে দেখেন অসংখ্য কিন্তু ফ্রিতে ব্যাকগ্রাউন্ড আছে। তো আপনারা আপনাদের পছন্দের মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। তো আমি আবার ব্যাগে চলে যাই। দেখেন এখানে কিন্তু আই লাভ ইউ ব্যাকগ্রাউন্ড, সুপার হিরো ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে ডাবল এক্স ফোর্সেস যে ব্যাকগ্রাউন্ড, এখানে অনেক ধরনের ফ্রিতে ব্যাকগ্রাউন্ড আছে। তো আপনারা এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। আমি কিন্তু এখন বর্তমান যেখানে আছি দেখেন এই হচ্ছে ক্যাটাগরি। এখানে যে ক্যাটাগরি অপশনটা আছে এখানে সব ধরনের ব্যাকগ্রাউন্ড এর আছে এবং এখানে সেকেন্ড যে অপশনটি আছে দেখেন এখানে সেকেন্ড আরেকটা অপশন আছে। তো এটার উপর ক্লিক করে এটা হচ্ছে ক্রিসমাস। তো এখানে হচ্ছে ক্রিসমাস দেখেন অসংখ্য ক্রিসমাস কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড আপনারা এখানে পেয়ে যাবেন। তো দেখেন এখানে অসংখ্য ক্রিসমাস কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে আছে। শুধুমাত্র আপনাদের কী করতে হবে, এখানে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমি ইউজ করতে আমার কারণ এটি একটি প্রো ব্যাকগ্রাউন্ড। তো এটি একটি প্রো ব্যাকগ্রাউন্ড। তো আমরা এটাকে কেটে দিই। তো দেখি পুরো ব্যাকগ্রাউন্ড হয় কি না। তো আমরা আবার একটু ফটো সিলেক্ট করলাম। দেখেন এখানে প্রসেসিং চলতেছে। এখানে 2 3 6 পর্যন্ত প্রসেসিং হবে। তো দেখেন এখানে 6 পর্যন্ত প্রসেসিং চলতেছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সেই ব্যাকগ্রাউন্ডের একটা ফটো সিলেক্ট হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডের ফটোটা সিলেক্ট হয়ে গেল।
এটা হচ্ছে একটি ক্রিসমাস ব্যাকগ্রাউন্ড ফটো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ক্রিসমাস ফটো আছে। তো আপনারা চাইলে এখান থেকে একটি ফটো ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে 2 নাম্বারের পরে হচ্ছে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে 3। তো 3 নাম্বার দেখেন ক্রিসমাসের পরে যে অপশনটি এটা, তো ক্রিসমাসের পরে যে অপশনটি এটার উপর ক্লিক করি। তো এখানে আছে ফিট, তো এখানে ফিট এখানে ক্রিসমাস ছাড়া এখানে অসংখ্য আরও ফ্রি ব্যাকগ্রাউন্ড আছে। দেখেন হ্যাপি নিউ ইয়ারের কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে 2024। তারপর আছে এখানে অনেক ফ্রিতে, আগে বলছি এখানে অসংখ্য ফ্রি কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড পাবেন, শুধুমাত্র আপনাদের ফটো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে কিন্তু একটি সুন্দর একটি ফটো আপনারা অ্যাপসটির মাধ্যমে তৈরি করতে পারবেন। তো আমি একটি হ্যাপি নিউ ইয়ারের একটি ফটো বানাতে চাচ্ছিলাম। দেখি একটি হ্যাপি নিউ ইয়ার একটি বানাই। হ্যাপি নিউ ইয়ার কোথায় আছে? এখানে আর হ্যাপি নিউ ইয়ার ব্যাকগ্রাউন্ড নাই, উপরে একটা যে ছিল সেটি বন্ধ হবে। তো আমরা এখানে ট্রেন্ডিংয়ে ক্লিক করি। ট্রেন্ডিংয়ে ক্লিক করে দেখি হ্যাপি নিউ ইয়ার কী আছে। ধরেন এটা এক্সাম্পল, এটা আমি ধরি। দেখেন 2024 সালের জানুয়ারি মাস, ফটো সিলেক্ট করে দিলাম। একটি অ্যাড চলে আসলে অ্যাডটিকে দেখে অ্যাডটিকে কেটে দিতে হবে। তো দেখেন আমার কিন্তু এখানে 2024 সালের জানুয়ারি মাসে এটি ক্যালেন্ডার চলে আসলো। তো আমরা যদি ধরেন এক্সাম্পল, আমাদের ফটোটি অর্থাৎ আমরা যেটা তৈরি করতে চাচ্ছি সেটা তৈরি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, উপরে দেখেন 3 ডট একটা মেনু আছে, 3 ডটে ক্লিক করবেন এবং সেভ টু ডিভাইস, এখানে সেভ টু ডিভাইসে ক্লিক করলেই আপনাদের এই যে ফটোটি আপনারা সিলেক্ট করেন সেটা আপনাদের ফোনে সিলেক্ট হয়ে যাবে। এছাড়াও এখানে দেখেন এই ডাউনলোড অপশন আছে, ডাউনলোড ক্লিক করলে এটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। এরপরে যে অপশনটি আছে সেটি দেখাবো এখন আমি। এরপরে অপশনটি হচ্ছে দেখেন ফিটের পরে যে অপশনটি, এটা লুক ল্যাব। তো এখানে অসংখ্য সুন্দর লুকের আপনারা স্টাইলিশ পেয়ে যাবেন, স্টাইলিশ ফ্রি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা চাইলে আপনার পছন্দ মতো একটি সিলেক্ট করতে হবে। ধরুন এখানে আছে সেলিব্রিটি লোগো, আমি এটার উপর ক্লিক করলাম। দেখেন এখানে সেলিব্রিটি লোগোতে ক্লিক করার পর এখানে যে প্রসিড অপশন আছে, এই প্রসিডে ক্লিক করতে হবে। সেলিব্রিটি লোগো একটু সিলেক্ট করতে হবে, না এটা সিলেক্ট করব না। এখান থেকে অন্য একটা সিলেক্ট করি। দেখেন এখানে কিন্তু অসংখ্য ফ্রিতে ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু। তো আমি অল রিল্যাক্সে ক্লিক করলাম, প্রসিডে ক্লিক করি। এখানে একটি লম্বা একটি 30 সেকেন্ড অ্যাড চলে আসলো। তো আমাদের কিন্তু 30 সেকেন্ড অ্যাডটি সম্পূর্ণ দেখতে হবে। তো আমাদের অ্যাডটি দেখা শেষ হয়ে গেল, এখন আমরা অ্যাডটিকে কেটে দিব। তো দেখেন আমরা যেটার উপরে দেখেন লুক লাগার উপরে যেটার উপর ক্লিক করলাম সেটা এখন প্রসেসিং চলতেছে। দেখেন এটা কিন্তু প্রসেসিং হয়ে আমার কিন্তু ফটোটি তৈরি হয়ে গেল। তো আপনারা ধরেন এক্সাম্পল, আপনাদের ফটোটি সিলেক্ট করার পর কিন্তু আপনাদের দেখেন অসংখ্য দেখেন এই হচ্ছে আমার ফটোটি দেখার পর এখানে থেকে 2টা 4টা 6টা 8টা কিন্তু খুব সুন্দর ফটো এখানে তৈরি হয়ে গেল। এরপরে ধরেন এটি আপনার তৈরি হয়ে গেল, এখন আপনি কী করবেন, এগুলো আপনার ফোনে ডাউনলোড দিবেন। তখন ডাউনলোড দ্য হোল প্যাক এখানে ক্লিক করবেন। তো দেখেন ডাউনলোড দ্য হোল প্যাকে ক্লিক করার পর আপনাদের ফোনে দেখেন সেভ টু গ্যালারি, ইউ লুক অ্যামেজিং, শেয়ার ইট। তো এগুলো সব আপনার ফোনে কিন্তু এখন ডাউনলোড হয়ে গেছে। আমি এখানে শুধুমাত্র একটি সিলেক্ট করে দিলাম। তো আপনারা চাইলে এখানে অসংখ্য কিন্তু সিস্টেম আছে যেগুলো আপনার পছন্দ হবে, সেগুলো দিয়ে আপনার খুব সুন্দর ফটো তৈরি করতে পারবেন।
তো আমি এখানে কিন্তু একটি রিল্যাক্স লুক দিয়ে করলাম। তো এরপর আসতে এখানে রেড কার্পেট রেডি, তো এটার উপর ক্লিক করতে পারেন এবং প্রসিডে ক্লিক করতে পারেন। তো আবার একটি কিন্তু অ্যাড চলে আসলো আপনাদের, কিন্তু এখানে অ্যাড আসলে আপনাদের মাঝে অ্যাড দেখতে হবে, না দেখে আপনারা এখান থেকে ব্যাগে আসতে পারবেন না। তো সেক্ষেত্রে 10 সেকেন্ড দিক, 15 সেকেন্ড দিক বা 30 সেকেন্ড দিক, যে অ্যাডটি দিক না কেন আপনাদের অ্যাডটিকে সুন্দর করে মনোযোগ সহকারে দেখতে হবে, দেখার পরে অ্যাডটিকে কেটে দিতে হবে। তো দেখেন আমি নেক্সট যে অপশনটা ক্লিক করলাম সেটা কিন্তু এখন আবার প্রসেসিং চলতেছে। এই ফটো ল্যাবটি খুবই একটি জনপ্রিয় একটি অ্যাপস। তো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন আমার কিন্তু এখানে পুনরায় আর কিছু ফটো সিলেক্ট হয়ে গেল। এবার সেম আগের মতো যদি আপনাদের ফটোগুলো তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে আবার ডাউনলোড দ্য হোল প্যাক এখানে ক্লিক করবেন। তো ডাউনলোড দ্য হোল প্যাকে ক্লিক করলে আপনাদের কিন্তু এই ফটোগুলো ডাউনলোড হয়ে যাবে আপনাদের ফোনে। আর এই অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও নিচে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা খুব সহজে এই অ্যাপসটিকে ডাউনলোড দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অসংখ্য এখানে ব্যাকগ্রাউন্ড আছে। আপনাদের পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন এবং সেই ব্যাকগ্রাউন্ড মতো আপনারা আপনাদের ফটো তৈরি করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।